বিপ্রয়াত সেবক চন্দন হইতে পুরীপুষের সঙ্গে ছিল সম্ভব ঘাটিতালি ছাড়াইতে রাজপক্ষ দাঁড়িয়ে রাজলক্ষা করিল চলিল মাধবপুরীর চন্দন লইয়া কতদিনের এই মাঠে উত্তরিল গোপীনাথ চরণে কইল বহু নমস্কার প্রভাবে সে নৃত্য গীত করিল পুরী দেখে ছিল সব সম্মান করিল কীর প্রসাদ দিয়ে তারে বৃদ্ধ করাই সেই রাত্রে দেবালয়ে করিল স্বয়ং শেষ কার্যে হইল পুরীতে ছিল গোপাল আসে হয়ে শুনো চন্দন কর্পূর সহিত চন্দন আমি পাইলাম সব কর্পূর সহিত ঘষিয়ে সব চন্দন গোপীনাথের অঙ্গে নৃত্য গোপীনাথ আমার সে একই অঙ্গ হয় একে চন্দন দিলে হবে বিধানা ভাবিও না করিও কিছু মনে বিশ্বাস করি চন্দন আমার এত বলি গোপাল গেল গোসাই জাগিলা গোপীনাথের সেবনে ডাকিয়া প্রভুর আজ্ঞা হলো এই কর্পূর চন্দন গোপীনাথের অন্তর্ভুক্ত করল
গোপালের পরিবর্তে গোপীনাথের চন্দন পরিবার তাৎপর্য এই যে গোপালের ভূমি বৃন্দাবন, যমুনা হইতে বহু যন্ত্র, বিশেষত কোথায় যাইতে বিধর্মী বৃক্ষবনের দ্বারা শাসিত প্রদেশ অতিক্রম করি যাইতে, তাহাতে বহু বাধা বিঘ্ন, সুতরাং প্রিয়তম ভক্ত শ্রেষ্ঠ গোস্বামীর কষ্ট হইতে জানিয়া ভক্তবৎসল ভক্তপ্রেমদল গোপাল তদভিন্ন বিগ্রহ শ্রী গোপীনাথের স্বামী চন্দন লেবিবার জন্য বলিয়া দিয়া ভক্তের শ্রম সফল লেবি করিল। ইহাকে চন্দন দিলে গোপাল হইবে শীতল, স্বতন্ত্র ঈশ্বর তার আকাশে। গ্রীষ্মকালে গোপীনাথ করিবে চন্দন, শুনি আনন্দিত হইব শিবকে। পুরী কহে এই দুই ঘষিবে চন্দন, আর জমা দুই দেহ দিব যেতে কম। এই মতো চন্দন দেয় প্রত্যহ ঘষিয়া, পড়ায় সেবক সব আনন্দ করে। প্রত্যহ চন্দন পড়ায় যাবৎ হইল অন্ত, কথায় রহিল পুরী তাবৎ করত। গ্রীষ্মকাল অন্তে পুনঃ লীলাচলে গেলা, লীলাচলে চাতুর্মাস আনন্দে রহিলা। শ্রীমুখে বাদবপুরীর অমৃত চরিত ভক্তগণে শুনাইয়া প্রভু করে আসা। প্রভু কয়ে নিত্যানন্দ করব বিচার, পুরী সম ভাগ্যবান জগতে নহিয়া। দুর্গধাম চলে কৃষ্ণ যারে দেখা দিল, তিনবারে স্বপ্নে আসি যারে আজ্ঞা করিল। যার প্রেমে বশ হইয়া প্রকট হইলা, সেবা অঙ্গীকার করি জগৎ পাইল। যার লাগে গোপীনাথ ক্ষীর কইল করি, অতএব নাম হইল ক্ষীরচূড়া। কর্পূর চন্দন যার অঙ্গে চড়াইল, আনন্দে পুরী বিষয় প্রেম উঠে। লেপ্ত দেশে কর্পূর চন্দন আনিতে জঞ্জাল, পুরী দুঃখ পাবে ইহা জানিয়া গোপাল। মহাদয়াময় প্রভু ভক্ত বৎসল, চন্দন করি ভক্ত শ্রম করিল সফল। লেপ্ত দেশে মেদিনীপুর জেলার অনেকাংশ পর্যন্ত উৎকল রাজাদিকে রাজ্য ছিল। তার হিন্দু রাজার দেশ, তাহার পর প্রায় সমস্ত দেশই মৃচ্ছ রাজার অধীন। স্থানে স্থানে মৃচ্ছ রাজের চর সকল প্রতিদ্বন্দ্বের সহিত ভারতবর্ষ থাকলে দাঁড়িয়ে
গৌড় দেশে ওই প্রভুর চন্দন দুর্লভ, ওইরূপ জঞ্জাল ঘটিবে এই আশঙ্কা। পুরী গোসাই বৃন্দাবন পর্যন্ত যাইতে অনেক কষ্ট মনে করিল। সেই কষ্ট দূর করিবার জন্য রেগুনাস্থ শ্রী গোপীনাথকে চন্দন অর্পণ করিতে অনুজ্ঞা করিয়াছিল। পুরীর প্রেম পরাকাষ্ঠা কর বিচার, অলৌকিক প্রেম চিত্তে লালন, পরম বিরক্ত মৌনী সর্বত্র উদাসীন। ব্রাহ্মবার্তা ভয়ে দ্বিতীয় সংগঠন আনন্দনের গোপালের আজ্ঞামৃত পাইয়া সহস্র পুরুষ আশীগুলো চন্দন ভোগে রহে তবু অন্ন মাগিয়ে না খায়, আনন্দন চন্দন খায়। মনের চন্দন তুলাভিষেক কর্পূর গোপালে পড়াইব এই আনন্দ উৎকলের ডালি রাখে চন্দন দেখিয়া তাহা এড়াইল রাজপত্রিকা ম্লেচ্ছদেশ দূর পর জগাতি অপার, কেমনে চন্দন নিব নাহিয়ে বিচার। সঙ্গে একবার নাহি ঘাটিতাম দিতে, তথাপি উৎসব চন্দন দিয়ে প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার, নিজ দুঃখ বিঘ্নাদিন না করে বিচার। কি বুঝলে তা? রাস্তায় চন্দন কাঠ নিয়ে আসতে অনেক বাধা বিপত্তি, দস্যু বিধান বিরস্য, আর অনেক নদী পার হতে অনেক জোগাতে মানে ভাজি, এই জিনিসটা নিয়ে পৌঁছাতে খুব বিপদ আসলে। এই জন্যে উত্তরটা কি পরিষ্কার হলো? না, পরিষ্কার না, পরিষ্কার না, পরিষ্কার হয়নি। কি হলে পরিষ্কার হবে? পুরী রাজা পত্র লিখে দিয়েছে যাতে তার কোনো বিপদ না হয়, এই রাজ্যের কাছে দিচ্ছে, যাতে এই পত্রটা দেখলে প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার, নিজ দুঃখ বিঘ্নাদিন না করে বিচার। সমস্ত কথার মধ্যে এইটা হলো দুঃখ কথা, সেবার জন্য দুঃখ পাচ্ছে না। কৃষ্ণ বলরাম আর হলো কি নাম, কি বিপ্র, তিনজন দিয়েছিল না সুদামা বিপ্র। কৃষ্ণ বলরাম সুদামা বিপ্র তিনজন গিয়েছিল কাঠ কাটতে। কাঠ কাটতে না, শুকনা ডাল ভেঙে আন। গুরুপত্নী আজ্ঞা করেছেন, গুরুমাতা যে রান্নার কাঠ নাই, তোমরা কিছু কাঠ নিয়ে আস। এমন সময় বলেছেন যেটা অসময় বলা যায়, প্রায় সন্ধ্যাকালে, কিন্তু আদেশ প্রয়োজন। আমরা হলে কি বলতাম? আমরা হলে কি বলতাম? সন্ধ্যা হয়েছে, এখন কি দাম, কালকে এনে এই কথাটাই বলতাম। ঠিক বলে যখন সন্ধ্যা হয়ে গেছে, এখন জানা যাবে, কালকে এনে। কিন্তু তারা এই কথা না বলে তারা গেলেন কাঠ সংগ্রহ। তাদের সূর্যাস্তের পূর্বেই কাঠ সংগ্রহ হয়ে গেছে।
কাঠের বোঝা বেঁধেছেন, মাথায় নিয়েছেন, চলবেন। এই সময় প্রবল ঝড় বৃষ্টি, তুফান, ভীষণ বজ্রপাত হচ্ছে। তারা সেই কাঠের বোঝা মাথায় নিয়ে সারা রাত্রি দাঁড়িয়ে রইলেন। কাঠের বোঝাটা ফেলে দিয়ে একটু আরাম করবে, তাও তারা করলেন। এর দ্বারা কি শিক্ষা দিলেন? গুরু আজ্ঞা। গুরু আজ্ঞা যথার্থভাবে মান্য করা। এর দ্বারা শিক্ষা দিলেন যে গুরু সেবার দ্রব্য, গুরু সেবা আদরে, সম্মানে, সেটাকে ফেলে দিয়ে নিজে আরাম করে থাকবো, এটা ঠিক হবে না। তাইলে গুরু সেবাই হবে না। আমরা যদি কোনো বাড়িতে ভিক্ষায় যাই, সে দাতা যদি অনেক চাল দান দেওয়ার ইচ্ছা করে, আমরা কি বলবো? আমরা বলবো যে মাতাজি এর বদলে টাকা দিয়ে দিন, সেটা ভালো হবে। এর বদলে টাকা দিয়ে দিন, তাতে ভালো হবে। কিন্তু প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার, নিজ দুঃখ বিঘ্নাদিন না করে বিচার। যাদের গুরু সেবার প্রতি, ভগবত সেবার প্রতি এরকম টান থাকবে, আকর্ষণ থাকবে, তারা নিজের দুঃখ বিঘ্নাদি কখনোই চিন্তা করবে না। তারা সেবার প্রতি নিষ্ঠাযুক্ত হয়ে তারা সেবাই করবে। একজন বুড়িমা সারা জীবন বর্ত দুঃখেই কাটিয়েছে, সুখ আর কোথায় পাবে? সবসময় যমরাজকে ডাকতে থাকে, যমরাজ চোখেই দেখে, চোখেই দেখে। সারাটা জীবন কষ্ট কষ্ট কাটলাম, আমাকে যমরাজ চোখেই দেখে। একদিন জঙ্গলের থেকে কাঠ কেটে নিয়ে আসবার সময় বোঝার তো ভারী ভারী বোঝাতে গিয়েও কষ্ট হচ্ছে। বলছে এত কষ্ট করে জীবন কাটাচ্ছি, যমরাজ আমাকে চোখেই দেখে, যমরাজ চোখেই দেখে। কত কত জোয়ান লোকগুলা চলে যাচ্ছে, কিন্তু আমি একটা বুড়ি এতদিন জীবন কাটাচ্ছি, যমরাজ চোখেই দেখে। যমরাজ যে হাসি হাজির, বুড়িমা তুমি আমাকে ডাকলে কেন? আমি তো যমরাজ, আমি তোমাকে দিতে আসছি, চলো। বলে বাবা সারাটা জীবন কষ্টে কাটালাম, শেষ পর্যন্ত এই বোঝাটা নিয়ে দিদি বেশি কষ্ট, একা একা উঠাতে পারছি না, তাই তোমাকে ডাকলাম, বোঝাটা আমার মাথায় উঠিয়ে দাও। বলে এই জন্য ডাকছো? হ্যাঁ। প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার, নিজ দুঃখ বিঘ্নাদি না করে বিচার।
এত কথার মধ্যে এইটা হলো কথা। এত যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাল এত যে লিখেছে, এইটা হলো কথা। তারপরে কি বলছে, এই যে পুরী গোসাইয়ের যে প্রেম, তিনি যে ভগবানের প্রতি কতটা প্রেমী, কতটা প্রেম যুক্ত, এই তার গাঢ় প্রেমার লোকে দেখাইতে গোপাল তারে আজ্ঞা দিল চন্দনা। আমাদের উপর একটা সেবার দায়িত্ব যদি কিছু দেওয়া হয়, আমরা কি বিচার করব? আমাকেই তো দেখে, আর কোনো লোক দেখে না। এত লোক মনের মধ্যে, এত লোক আছে, কিন্তু আমাকেই দেখে, যত কাজ আমার উপরে। তাহলে 2-3 জনকে মিলে যদি বলতো 2-3 জনে মিলে করা, তাই একা একা এত কিছু করা না। এই চিন্তা করব। কিন্তু প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার নিজ দুঃখ না করতে চায়। একটা গল্প শুনেছি, রূপবাদের একজন শিষ্য ছিলেন, তিনি নিজে কখনো চিন্তা করেন না। প্রভুপাদ বলছেন যে আপনাকে অমুক জায়গায় প্রচারে যেতে হবে, পাঠ করতে যেতে হবে, চলুন। তার সঙ্গে কি দরকার হবে না দরকার হবে সেসব বিচারটা পরে সেবক তার জিনিসপত্র বুঝিয়ে নিয়ে যেত। প্রভুপাদ পাঠাতেন যে যাও, সে তো চলে গেছে, আদেশ করেছেন সেবার জন্য, বলে সেখানে যাবো, রাত্রে থাকতে পরিশ্রম হবে, বিছনাপত্র না হলে কি করে চলবে, রাস্তায় খাবার চাই, ওসব বিচার। প্রভুপাদ আদেশ করেছেন যেতে হবে, চলবে। তারপরে প্রভুপাদের আদেশে আরেকজন লোক তার যাবতীয় প্রয়োজনীয় বাদি নিয়ে তিনি ছিলেন এরকম সেবক। এই তার গাঢ় প্রেমা লোকে দেখাইতে গোপাল তারে তার যে প্রেম গোপালের প্রতি, এইটা দেখাবার জন্যই, জগতে প্রচার করার জন্য যে গোপালের প্রতি মাধবেন্দ্র পুরী পদের ভক্তি প্রেম কতটা, আর মাধবেন্দ্র পুরী কেমন ভক্ত, এইটা জগৎকে জানাবার জন্যই গোপালের আদেশ চন্দন নিয়ে আসে। চন্দন আনতে গিয়ে বৃন্দাবন থেকে গৌড় দেশ অন্তত 1000 কিলোমিটার, গৌড় দেশ থেকে পুরী প্রায় 550 কিলোমিটার। তখনকার দিনে মাঝখানের রাস্তা, ওই কি বলে ঝাড়খণ্ডের রাস্তা, ভয়ঙ্কর জঙ্গল, সেখান থেকে লোক বেশি যাতায়াত করত। এটা সহজ পথ ছিল, এই রাস্তায় সঙ্গে কোনো সুগত না। 80 বছরের গোপাল যখন আজ্ঞা দিলেন, বলছেন ঠাকুর
আমার বয়স তো 80 বছর, বুড়ো আমি এখন করবো, তোমাকেই যেতে হবে, অন্যের দ্বারা হবে না। অন্য কাউকে ব্যবস্থা করে দিত যে অন্য কাউকে পাঠাই নিয়ে আসো, না, তোমাকেই যেতে হবে, অন্য কারো দেওয়া হবে। কেন? এই শিক্ষাটা জগতে প্রচার করার জন্য। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। তোমার সেবায় যেটা দুঃখ, সেইটাই পরম সুখ। এই শিক্ষাটা জগতে দেওয়ার জন্য তিনি মাধবেন্দ্র পুরীর পাপকে আদেশ করে চন্দন দিয়ে। বহু পরিশ্রমে চন্দন রেমন আনিল, আনন্দ বাড়িল মনে, দুঃখ না করি। পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞা দান, পরীক্ষা করিয়া শেষে হইল দয়া। গোপাল আজ্ঞা কইল কেন, আদেশ কেন করল? পরীক্ষা করার কি লোকালে কি বলে। আমাদের মতো লোক, আমার মতো লোক হলে তো সাথে সাথে আরেকজনকে ব্যবস্থায় তুমি গিয়ে নিয়ে আসো, কিন্তু গোপালের আজ্ঞা হয়েছে তোমাকেই যেতে হবে। এখানে আছে না আমাদের বাইরে, তোমাকেই যেতে হবে, তুমি ছাড়া অন্য কারো হবে। 3 দিন আগে 3 দিন আগে গৌর দেশে পাঠিয়েছে। কি গৌর দেশে পাঠাবেন না, তোমাকেই আমি কি বয়সে পাবো? তুমি পারবে, তোমাকে যেতে হবে। মলয় তো আনো জয়া নীলাচল হইতে, অন্য হইতে নহে, তুমি চলো করি, অন্যের দ্বারা হবে না, তোমাকে যেতে হবে। স্বপ্ন দেখি পুরী বিষয় হইল প্রমাবেশ, রো আজ্ঞা পালিবারে গেলা পূর্ব দেশ। এখন আমরা তো সব গুরু সেবক, এখন গুরু সেবক অতিক্রম করে আমরা ভগবানের সেবক হয়ে গেছি। সুতরাং ভগবানের আদেশ তো দিলেন না, দিলে গুরুদেবী দিতেন বা বৈষ্ণবগণই দিতেন। গুরুদেব আদেশ দিলে আমরা 10 বার বিচার করব, 10 বার বিচার করে তারপরে সে কার্যে হাত দেবে। আমাদের এই বিচারটাই প্রবল, কিন্তু গুরু আজ্ঞাই অবিচারণীয়। গুরুদেব আজ্ঞা করেছেন, উপমন্য তার দৃষ্টান্ত। গুরুদেব আজ্ঞা করেছেন, জল বয়ে যাচ্ছে, জল রুক। যখন জল রুখতে পারছে না, তাতে কি জল রুখবে? রুখবে না। কিন্তু গুরুদেব আদেশ করেছেন, আদেশও পুরাপুরি হচ্ছে না, তাহলে কি করবে সে বেচারা? সে বেচারা সে মনে করলো যে এইভাবে যদি করি তাইলে হতে কাজটা হতে পারে। কিন্তু অনেক সময় পরে গুরুদেব দেখলেন যত পাঠালাম সে এখনো ফিরছে না, কি করছে? গিয়ে দেখে যে আলোর মধ্যে শুয়ে আছে। কি ব্যাপার? আমরা তো
আমাদের মতো লোক হলে ধমক দিয়ে কত কিছু বলে ফেলত। গুরুদেব তাকে দেখে সন্তুষ্ট হলেন যে যে শরীর লোকের এত প্রিয়, যে শরীরের সুখ সুবিধার জন্য লোক সর্বদা ব্যস্ত, সেই শরীরের প্রতি তুমি কোনরকম দ্বিধা না করে তুমি এই শরীর দিয়েই আমার সেবা করার চেষ্টা করেছ। সুতরাং আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি জ্ঞান লাভে পরিপূর্ণ হয়ে যাও। যেমন আশীর্বাদ করেছিলেন সন্দীপনী মুনি, যেমন আশীর্বাদ করেছিলেন কৃষ্ণ বলরাম সুদামা মিত্রকে, ঠিক আয়ধম্য ঋষি শিষ্য উপমন্যুকেও না আরুণী আরুণীকেও এরকম আশীর্বাদ করবে। সেবার প্রতি নিষ্ঠা দেখে এখানে ঢুকালো, সেই রকম প্রথমে তো আদেশ করলেন, তাতে মাধবপুরীর মনে কোনো শঙ্কা হয়নি, কিন্তু গোপালের মনে শঙ্কা হয়েছে। লোকে যে পাঠালাম চন্দন আনবে কি করে, চন্দন আনতে তার অনেক কষ্ট হবে, বা রাস্তায় আনতেই পারবে, আনতে পারবে না, গোপাল রক্ষা করবে, চারিদিন পাহারা দেবে, যাতে লোক তার কাছে না আসে। এটা ভগবানের কথা, ভক্তের কথা, ভক্তের প্রেম, তারপরে তো ভগবান আসেনি। ভক্তের যতটা প্রেম হবে ভগবান ততটা তার কাছে থাকবে। সাধক ভক্ত, সিদ্ধ ভক্ত, যে ভক্তই হোক না কেন, ভগবান তার ভক্তের প্রতি কৃপাযুক্ত, তিনি তার ভক্তকে রক্ষা করেন। কতটুকু রক্ষা করেন? যতটুকু তার প্রীতি, ততটুকুই রক্ষা করেন। যদি প্রীতির পরাকাষ্ঠা থাকে তাহলে সেইভাবেই রক্ষা করবেন, আর যদি কম প্রীতি থাকে তাহলে কমই রক্ষা করবেন। বনবাসে গিয়েছেন পঞ্চপাণ্ডব, দুর্যোধনের আনন্দ, তাদেরকে যত উদ্বেগ দেওয়া যায় তাতে তার মনে আনন্দ। একদিন দুর্বাসা ঋষি অনেক শিষ্য সহিতে দুর্যোধনের দরবারে এসেছেন। দুর্যোধন তো খুব সম্মান আদি করে, তাকে ভোজন আদি করে একেবারে তাকে বশ করে ফেলেছে। খুব ভালো ভালো ভোজন করেছে, শিষ্যরা তো পেট ভরে খেয়ে তারা ভাবছে একটু এখন গড়াগড়ি দিকে আরাম করে, খুব ভালো লাড্ডু, পোয়া, পুরি, যত ভালো ভালো বস্তু দ্রব্য মিষ্টি দ্রব্য সব খাওয়াইছে। খাওয়াই মানে সন্তুষ্ট করা। এখন খাওয়ানোর উদ্দেশ্য তাদের প্রীতির জন্য নয়, তার বিপরীতে তার চিত্তে রয়েছে দুর্বাসনা।
পঞ্চ পাণ্ডবের প্রতি অত্যাচার, এই দুর্বাসনা তার চিত্তে রয়েছে। ভোজন করালেন ঠিক প্রীতি করে, খুব খাবার, কিন্তু মনে তার রয়েছে যে কি করে পঞ্চ পাণ্ডবকে কষ্ট দেওয়া, তাদের ক্ষতি করা। ভোজনাদির পরে যখন বসেছেন, দুর্বাসা ঋষি গিয়া প্রণাম করেছেন, বৎস তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি বর চাও, কি বর চাও? বলে ঋষি বর, যদি আপনি বরই দিতে চান তাহলে একটা বর দিন। পঞ্চ পাণ্ডব যেখানে আছে সেখানে দ্রৌপদীর ভোজনের পরে গিয়া আপনারা উপস্থিত। বর দেবেন স্বীকার করেছেন, নিজে নিজের মতো বলেছেন বর দেবেন কথা। এই শিষ্যদের চলো চলো চলো, শিষ্যরা একটু ঘুমাবে, বিশ্রাম করবে, আর সঙ্গে সঙ্গে ছুটাছুটি। আর শিষ্যরা তো দুর্যোধনকে যথেষ্ট গালাগালি শুরু করে দিল, যে পাটায় খাওয়ালো, খাওয়ানোর পরে আবার আমাদের কষ্ট দিচ্ছে, বেটা মরুক, বেটার সর্বনাশ হোক, বেটার অমুক হোক, অমুক হোক। দুর্বাসারে চিন্তা বেশ কোনো চিন্তা নেই, চলবে। তিনি যখন চললেন শিষ্যরা সব শিষ্য চলতে চলতে পৌঁছে গেছে কোথায়? যেখানে পঞ্চ পাণ্ডব জঙ্গলে আছে, সেই জঙ্গল পৌঁছে গিয়েছেন। যুধিষ্ঠির মহারাজ তো বৈরঙ্গনে ছিলেন, ঋষিকে দেখে তো প্রণাম পাতি করে সম্মান করেছেন, আতিথ্য গ্রহণ করতে বলেছেন। ঋষি বলছেন তথাস্তু, আমাদের কিছু কৃত্য আছে, আমরা কৃত্য সেটা আসি, তুমি এখানে আয়োজন করো। ঋষি কৃত্য করতে গেছেন, নদীতে নেমে তিনি তর্পণ করছেন, এদিকে খবর পাঠিয়েছেন দ্রৌপদীর কাছে যে দুর্বাসা ঋষি এসছেন অনেক শিষ্য সহিতে, তার ভোজনের ব্যবস্থা। এদিকে দ্রৌপদী ভোজন সেরে ফেলেছে। দ্রৌপদীর ভোজনের পরে সেই দিন আর কোন লোককে খাওয়ানো যাবে না, কারণ দ্রৌপদী একটা পাত্র পেয়েছিলেন সূর্যদেবের থেকে এই অক্ষয় তৃতীয়ের দিন। কারণ অক্ষয় তৃতীয় গেল না, সেই অক্ষয় তৃতীয়ের দিনেতে সূর্যদেব দ্রৌপদীর প্রতি সন্তুষ্ট হয়ে একটা পাত্র দিয়েছিলেন। পাত্রটা অক্ষয় পাত্র। এই অক্ষয় পাত্র কতক্ষণ? সন্ধ্যার পূর্ব পর্যন্ত দ্রৌপদী যতক্ষণ ভোজন না করবে ততক্ষণ পর্যন্ত অক্ষয়। যত লোক আসুক না কেন, লক্ষ লোক আসুক, সব লোকের ভোজন হবে। সেই জন্য মহারাজ যুধিষ্ঠিরের ওখানে ওই বনেতেও সমস্ত ব্রাহ্মণাদিরা যেতেন, তারা আতিথ্য গ্রহণ করতেন, তারা সন্তুষ্ট আশীর্বাদ করতেন। জঙ্গলের মধ্যেও মহারাজ কেমন ব্রাহ্মণ সেবা করেন। আর দুর্যোধন বেটার কাছে গেলে পরে দূর করে তাড়িয়ে। যখন দ্রৌপদীর কাছে খবর গেল, দ্রৌপদী তো মাথায় সর্বনাশ, এখন কি হবে? এখন তো কান্নাকাটি শুরু করে দিয়ে চোখের জল ফেলছে। আর তখন
মাধবকে ডাকছে, সে মাধব এখন উপায় কি? আজকে তো আমার স্বামীদের নিশ্চয়ই কিছু ক্ষতি করবে ঋষি, কারণ এ ঋষি তো ভয়ঙ্কর ঋষি, অল্পেতে উগ্র হয়ে যান, এমন অভিশাপ দেবে আমার সব ক্ষতি হবে। এবার কি করবে? চোখের জলে ভাসছে দ্রৌপদী, কেউ জানে না কৃষ্ণ এসে উপস্থিত। বলে সখী, আমি অনেক পরিশ্রম করে অনেক দূরের থেকে এসে আমাকে কিছু খেতে পাও, কারণ আমার খুব ক্ষুধা লেগেছে। দেখে তো খুব খুশি হয়েছে, কিন্তু মনে মনে দুঃখ। আগে খেতে দাও, তারপরে কথা হবে, ক্ষুধার জ্বালায় প্রাণ যাচ্ছে। বলে আমার মহাভাগ্য যা ত্রিলোকীনাথ আমার কাছে খেতে চাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমি খেয়ে নিয়েছি, আর কিছু নাই। আমার বঞ্চনা করছো তুমি, আমার এই ক্ষুধার সময়ে তুমি আমাকে বঞ্চনা, আগে কিছু খেতে দাও তো। বলে দেখো ঠাকুর, কিচ্ছু নাই। কিচ্ছু নাই মানে দেখো হারিতে ঠিক কিছু আসে। হারিতে এক কোনো অন্ন, একটু শাক, বলো ওই দাও। ওই নিয়ে তিনি মুখে দিয়ে জল খেয়ে ঠেকুর উঠিয়ে দিলেন, আর বললেন সমস্ত দুঃখ লিপ্ত আর যাবে। ওদিকে ঋষিবর্গ তারা যে নদীতে নেমে তারা যে কল্পনাদি করছিলেন, তাদের পেট একদম ভরপুর ফুলে গেল, তারা খেতে পারে। এখন দ্রৌপদীকে কৃষ্ণ বললেন, এবার তুমি খবর পাঠাও আমার যুধিষ্ঠির মহারাজকে, যে ঋষিদের ডেকে আনো, তাদের খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো, তোমার কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করব, তুমি নিয়ে চিন্তা থাক। যুধিষ্ঠির মহারাজ দেখছেন আসছেন, অনেক সময় হয়ে গেল, ভীমকে পাঠানো, ভীম তুমি যাও। ভীম তো গদা কাঁধে নিয়ে যাচ্ছে, দেখছে ঋষিরা ওখানে তারা জমায়েত হয়েছে, তারা তখন আলোচনা করছে, আরে আমাদের যে খাওয়াবে সে যে ব্যবস্থা করলো, আর আমরা যদি এখন না খাই তাহলে তার সব জিনিসগুলো নষ্ট হবে, উপায় কি হবে? কারণ আমাদের তো পেট ভরা, এসবই তো খেতেই পারবো না। তখন দেখে গদা ডিম আসছে, আরো তো ভয়ে আসছে, এবার কি হবে? তখন দুর্বাসার এসে চিন্তা করছে, নাকি থামাতে হবে, একে কি করে থামাই? কারণ এ তো মনে হয় সাগরে এসছে, কি করে থামাই? দুর্বাসা ঋষি আগে গিয়ে দাঁড়ালেন, বৎস কি ব্যাপার? মহারাজা আপনাদের জন্য অপেক্ষা করছেন, চলুন, সেখানে এখন ভোজনের ব্যবস্থা তো সব তৈরি হয়ে গেছে, চলুন সব ভোজন করুন। বলে দুঃখের বিষয় কি বৎস, আমাদের তার ভোজনের অবসর নাই, খাবো কি? বলে আমরা যে তোমাদের অসুবিধায় ফেললাম, কষ্ট দিলাম, তোমাদের এত দ্রব্য আয়োজন, দ্রব্য নষ্ট হবে, তার জন্য আমি খুব দুঃখিত এবং আশীর্বাদ করছি তোমাদের। তোমরা যতদিন জঙ্গলে বনবাস করবে ততদিন তোমাদের বনবাসের কোনো দুঃখ হবে না। তোমরা যে গাছের নিচে থাকবে সে গাছে পাখি বসবে না, সে গাছে কোন রকম পোকামাকড় থাকবে না, তোমাদের কোনো কষ্ট থাকবে না। আশীর্বাদ করে চলে এই তার গাঢ় প্রেমা লোকে দেখাইতে গোপাল তারে আড্ডা দিল চন্দনা।
শ্রমে চন্দন রেমুনা আনিল, আনন্দ বাড়িল মনে দুঃখ না করিল। যে যতটুকু ভক্ত কৃষ্ণ তাকে ততটুকুই সহযোগিতা করবে। আমি যদি সেরকম ভক্ত হই, আমাকেও তিনি ততটাই সহযোগিতা করবেন। এটা বাস্তব সত্য কথা, একেবারে 100% সত্য। আমি অত বড় ভক্ত হলে বলবো মাধবেন্দ্র পুরী পাদের মতো ভক্ত নই, কিন্তু আমার চিত্তের নিষ্ঠাটা কোথায়? যদি চিত্তের নিষ্ঠা ঠিক থাকে তাহলে মাধবেন্দ্র পুরী পাদের সঙ্গে পাল্লা দিয়ে নয়, আমার যত অধিকার কৃষ্ণ আমাকে কতটা সহযোগিতা অবশ্যই করবে। কারণ মারফতে না কারণ মারফতে। সেরকম যারা গুরুদেবের এরকম প্রিয় শিষ্য, গুরুদেবও তার শিষ্যের প্রতি অতটাই দয়াশীল হন যে শিষ্য গুরুদেবের প্রতি এইরকম প্রিয়তার সঙ্গে ব্যবহার করে। শিষ্য যদি গুরুদেবের সঙ্গে এরকম প্রিয়তার সঙ্গে ব্যবহার করেন, গুরুদেবও সেই শিষ্যের প্রতি ততটাই প্রিয়তার সঙ্গে ব্যবহার করে, যাতে তার ভজনের নিজের গর্ব, অহংকার, অহমিকা চালিয়ে যদি আমরা চলতে থাকি, বাহ্যে গুরুদেব আমাদের প্রতি সন্তুষ্ট আমরা দেখতে পাবো, কিন্তু অন্তরে আমরা সেই বুঝতে পারি। বাহ্যিক আমরা অনেক কিছু হবে, অনেক লাভ পূজা প্রতিষ্ঠা, অনেক সম্মান হবে, অনেক কিছু পেয়ে যাবে, কিন্তু যে বস্তুটা পাওয়ার জন্য আমাদের এত পরিশ্রম, সে বস্তুটা হয়তো আমাদের কাছে আসবে না। সেই জন্য নিষ্কপটমতি বৈষ্ণবের প্রতি এই ধর্ম কবে পাব, কবে সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজ পুরে যাব। কপটতা হইলে দূর, প্রবেশে প্রেমের পুর, জীবের হৃদয় ধন্য করে। অতএব বহু যত্নে আনিবারে প্রেম রত্নে, কপটতা রাখো অতি দূরে। সাধু সাবধান, সাধুকে সাবধান হতে বলেছে, সেই জন্য সাধু সাবধান। যদি আমরা সেই বস্তু চাই, তাহলে প্রতিটা মুহূর্ত আমাদের সাবধান থাকতে হবে। অসাবধান হলেই স্লিপ করে যাবে। সেই জন্য সাধু সাবধান। আমার কথা হয়তো তোমাদের কাছে তত ভালো লাগবে না, কারণ অন্যান্য মহারাজ বড় বড় পাঠক তাদের কাছে শুধু ভালো ভালো কথা, আমার কাছে শুধু এইরকমই কথা আলোচনা। অনেকে হয়তো এটা পছন্দ করে কি না করে, করবে কি না করবে চাই না, কিন্তু আমি অনেক শাস্ত্র পড়াশোনা করি নাই, মুখস্থ করতে পারি নাই। এটা আমার দুর্বলতা, আমার ভালো জ্ঞানের অভাব, কিন্তু আমি এইরকম ভাবে এইরকম বিষয়গুলো চিন্তা করার চেষ্টা করি। এই আর কীর্তন করা একবার করে রমণী
Thank you.
জয় ভুবন মঙ্গল হরিরাম শ্রীকৃষ্ণ চন্দন যাত্রা কি শ্রীকৃষ্ণ চন্দন যাত্রা শ্রীকৃষ্ণ জন্ম বেশ কি দান মাধব ফুলবাগ কি শ্রীকৃষ্ণ গোপীনাথ কি মাধব গোপাল দাদ নরেন্দ্র সবার কি জগন্নাথ চন্দ্র সর্বদা কি দাদ গৌরী পূর্বার অনন্ত জয় জয় গৌর সীতানাথ এটা করতে করতে নি এটা কিটা মত মত ধরে Kita